ইন্ডিয়া সাপোর্ট পাওয়ার জন্য আমেরিকার একটু নেক নজরের জন্য বুঝায় যে আমরা কিন্তু ইসলামের পক্ষে ক্ষোভ নাই, হালকা হালকা আছি। মানে একবারে বিপক্ষে না, বিপক্ষে কয় না, কয় নিরপেক্ষ। আমরা যখন টয়লেটে যাই সেখানে ইসলামের আইন নাই, যখন ঘুমাতে যাই ইসলামের আইন নাই, স্ত্রীর বিছানায় কেমনে যাবেন ইসলামের আইন নাই, আপনি থুতু কেমনে ফেলবেন ইসলামের আইন নাই, তো রাষ্ট্র চালাবেন ইসলাম নাই। কয় কি রে, কয় কি? কুফরি বড় জঘন্য, চিনবেন জানবেন। অনেকে বলবে আল্লাহ আমি জানি না এটা কুফর, এটা শিরিক, কোরআনে এটা আছে। মুশরিকরা বলবে ওই যে বন্ড পীরের পায়ে সেজদা মারছে, আল্লাহ যখন বলবে ও মিয়া নামাজ পড়ছো সব বাদ, রোজা রাখছো সব বাদ, কারণ তুমি তো শিরিক করছো, তখন সে বলবে আল্লাহ আমি তো শিরিক করি নাই। কোরআনে আল্লাহ কি বলে শুনুন, তারা তখন বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ তোমার কসম আমি মুশরিক ছিলাম না। দেখছেন আল্লাহ নবীজিকে বলছে উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। হাফেজ তো এখানে আছে মনে হয়, হাফেজ টাফেজ আসেনি? দিয়ে একজন হাত তোলেন দেখি, হাফেজারা দেখি কেমন হাফেজ এখানে মনে হয় আছে। ওরে বাবা এখানে তো অভাব নাই। আল্লাহ এই হাফেজদেরকে হাসরের ময়দানে তাদের বাবার নূরের তাজ দিতে পারে এমন আলেম হিসাবে কবুল করো। ঘরে ঘরে হাফেজ আল্লাহ তুমি দান করো, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ হাফেজ বানাও, আলেম বানাও, আমাদেরকে আলেমের নানা আলেমের দাদা বানাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে কাইফা কাযাবু আলা আনফুসিহিম, এই মুশরিকগুলা কেমনে মিছা কথা কইতাছে নিজের ব্যাপারে। হে পীরের পায়ে সেজদা মারছে, হে কে বলে হে শিরিক করে নাই। আসলে ব্যাপার কি জানেন, কিছু ব্যাপার হবে তারা আল্লাহকে ফাঁকি দিতে চাইবে, এজন্য মিথ্যা বলবে। আর কিছু ব্যাপার হবে পীরের পায়ে সেজদা দেয়া যে শিরিক, এই এলেমটাই তার ছিল না। কারণ ভণ্ড পীররা কি বলে জানেন, ভণ্ড পীররা বলে যে পীরের পায়ে যে সেজদা দেয় এটার নাম সেজদায়ে তাজিমি, আর আল্লাহরে যেটা দেয় এটা হলো সেজদায়ে তাআব্বুদি। ওরা সেজদারে মাঝখান দিয়ে কোপ মাইরা কখনটা করছে, দুই ভাগে ভাগ করছে ওরা, এবং যুক্তি দিয়ে তাদের বন্য মুরিদ পীর বন্য মুরিদদের কাছে যে যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে মানুষ ঈমান হারাতো, মুশরিক হতো, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিছে, দেখছেন নি কি ফেস লাগাই দিছে। মুরিদ তো কয় কথা তো ঠিক, কারণ যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরিক হয়, যেটা শরীয়তের মৌলবীরা কয়, তো তাইলে ফেরেশতারা তো মুশরিক, ফেরেশতারা তো আদম রে সেজদা দিছে। তখন মুরিদরা কয় ও মা গো আমাদের হুজুরে নাকি, তখন তারা বলে শরীয়তের মৌলবীরা বোঝে না, এটা সেজদায়ে তাআব্বুদি না, এটা সেজদায়ে তাজিমি, কোনো অসুবিধা নাই। তখন ওই ভণ্ড পীরের কথায় মুরিদ বুঝতেই পারে নাই ইসলামে যে সেজদায়ে তাজিমি বলতে কিছু নাই। প্রশ্ন হতে পারে তাহলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা দিল, সেটার ব্যাখ্যা কি? উত্তর হলো ফেরেশতাদেরকে আদমকে সেজদা দেওয়ার জন্য আদেশ করেছে কে? তো তুমি যে সেজদা নিলা কি লগে কি মিলাইলা, তো তোমারে সেজদা দিতে আল্লাহ কই কইছে? কথা বোঝেন নাই? কারণ ফেরেশতাদেরকে তো কে বলছে, তো তুমি নিলা কেন, তোমারে দিতে কইছে কই? আমি আর একটা প্রশ্ন করি, দেখেন ও ভণ্ড পীর উত্তর দাও। মেসেজগুলো চলে যাবে ভিডিওর মাধ্যমে সবার কাছে। যদি এই আয়াতের দলিল দিয়া পীর হইয়া মুরিদের সেজদা নেয়া জায়েজ হতো, আবু বকর উমর এই আয়াত তোমার আগে পড়ছে, মা আয়েশা, মা সালমা, উম্মু সালামা, রাসূলের স্ত্রীরা, হযরত ফাতেমা এই আয়াত আমাদের আগে পড়ছে। উনারা নবী মুহাম্মদকে সেজদা দিছে কয়দিন? নবীজির সে বড় ফিসারটা কেডা আছে দুনিয়ায়? আর আবু বকর ওমরের সে বড় মুরিদটা কেডা? তো যদি এই আয়াতের দলিল দিয়া পীর হইয়া মুরিদের সেজদা নেয়া জায়েজ হতো, সাহাবারা তো নবীজির সেজদা দিয়া আঙ্গুল ক্ষয় করে ফেলতো, ঠিক কি না? কিন্তু আবু বকর কি রাসূলকে একটা সেজদা দিছে?
রাসূলকে কোনোদিন বলেছেন যে এই আয়াত যেহেতু আছে আমার সেজদা দাও? তো তুমি কিসের লগে কি লাগাইলে? হাসরের ময়দানে বলবা আল্লাহ আমি জানি না এটা কুফর, এটা শিরিক। আচ্ছা জানি না কইলে আল্লাহ বলবো ঠিক আছে, ব্যস্ত ছিলা তো, বউজি পোলা মাইয়া লইয়া, লেখাপড়া ছিল, এরপরে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ এবং তুমি নেতা মানুষ, রাজনীতি লইয়া ব্যস্ত ছিলা, জানতে পারো না শিরিক কারে কয় কুফর কারে কয়, ঠিক আছে যাও বেহেশতে চলে যাও, ঠিক না? এত সোজা, এত মাগনা। এলেম শিখা নফল না ফরজ? কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, জানি না শব্দের কোনো দাম নাই। বোতলে বিষ আছে আপনি জানতেন না, আপনি শরবত মনে করে খাইছেন, কোনো অসুবিধা নাই, ঠিক না? খাইয়াছা, জানি না কোনো দামই নাই, খাইবেন আর মরবেন, জানি না খাইলেও মরবেন। শিরিক কুফর, জেনে করলো শিরিক, জেনে করলো কুফর, না জেনে করলো কুফর। এজন্য এলেমের কোনো বিকল্প নাই। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি। শিরিক নিয়ে লিখেছি এই বইটা, এই বইয়ের মাঝে আমি 29টা শিরিক লিখছি। কত আলেমকে দেখি আল্লাহ 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 ক্ষমা করো, আহারে শিরিক বন্যার পানির মতো ঢুকেছে। আলেমকে দেখি শিরিক করে, মাহফিলে এসে দেখি শিরিক শিখায় মানুষকে। বক্তা বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়ে বইয়া। এখন রাসূলের ধন আবার খাজা লইয়া শুইয়া আছে আজমির, কেউ ফিরে না খালি হাতে। খাজা বাবা দেখছেন নি কেমনে কুফর আর শিরিক প্রচার করতেছে। ফলাফল পরীক্ষার আগে দিয়া গেছে হুজুরের কাছে, হুজুর সামনে পরীক্ষা, একটু দোয়া করে দেন। হুজুর কয় আর মিয়া ঠিক আছে বাবার কাছে লো। পরে 4-5টা ফলাফল লইয়া মাজারে গেছে, মাজারে যাই আবার ভিডিও করতেছে। হুজুর কইতাছে বাবা ফলাফলের পরীক্ষা, ফলাফল আছে একটু পাস করাই দিয়ে। মরা ফিরে বলতেছে হুজুর ওয়াজ করতেছে, উনার পিসাব নাকি গায়েব জানে, অথচ গায়েবের মালিক কে? আরে শিরিক কত ভাবে যে ঢুকছে, কত জায়গা দিয়া ঢুকছে, কত পয়েন্টে ঢুকছে, কোনো হিসাব নাই। বন্যার পানির মতো, বর্ষাকালে যেমন পানি খালে পাওয়া যায়, বিলে পাওয়া যায়, সাগরে পাওয়া যায়, আসমানে পানি, জমিনে পানি, গর্তে পানি, রাস্তার মাঝখানে গর্ত, এটা তো পানি। বাংলাদেশে শিরকের অবস্থা তাই। আর যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে সেখানে তো শিরকের বাজার মিলে গেছে। আমার বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে, যাই সময় নিবেন একটা একটা করে, এই শিরকের বইটা বিশেষ করে পড়বেন, দিবেন। মা বোনেরা কত শিরিক করতেছে, না জেনে চলছে শিরিক। কত লোক পীরের কাছে যাইয়া, গণকের কাছে যাইয়া আঙ্গুল দেখায়, আর আঙ্গুল দেখে বেড়া কয় সামনের মাসে বিপদ আছে। ওই বেটা তুই জানোস কেমনে? 1 সেকেন্ড পরে কি হবে জানে কে? এই যে আমাদের কয়দিন আগে নরসিংদী একটা বড় ভূমিকম্প হয়ে গেল, ধাক্কাটা আরেকটু জোরে লাগলে কি হইতো? উপায় ছিল না তো। কিন্তু বলুন তো, এই যে নরসিংদী ভূমিকম্প হয়েছে, এই এলাকার পীর সাহেব হুজুরটা টের পাইছে আগের দিন? আচ্ছা আগের দিন না পাক, ওই দিন তো পাইছে 10 মিনিট আগে। দুনিয়ার কেউ পায়? 1 সেকেন্ড পরে কি হবে পীর সাহেব জানে কেমনে? গণক জানে কেমনে? অথচ দোকান খুলে বসে আছে ঢাকার বসুন্ধরা শপিং মলে, মানুষ যাইয়া লাইন ধরে মালয়েশিয়ার ভিসা লাগবে কিনা হেরে আগে জিগা, আর হে কয় লাগবো 500 টাকা তো কইতে। আজীব আজীব। পত্রিকার মাঝে রাশিফল প্রকাশ পায়, ও মুসলিম কিসের রাশি? আবার তোমার আঙ্গুলে রাশি আছে কই লোকেরা? এখানে তাকবীর যদি থাকে তো যার 2 হাত নাই হে তো না খাইয়া মরে যাওয়ার কথা। কত শিরিক, কত শিরিক, কত কুফর, নেফাক। নেফাক জঘন্য জিনিস, নেফাক সম্পর্কে জানবেন। শেষ 2টা বলে আলোচনা শেষ করছি সংক্ষেপে। হারাম খাইলে ইবাদত কবুল বন্ধ, আর বেদাত করলে ইবাদত কবুল বন্ধ। হারাম এবং বেদাত বাংলাদেশে 2টা সমান তালে চলছে। হারামেরও অভাব নাই, বেদাতেরও অভাব নাই। নবীজি বলেছেন হারাম খাইলে ইবাদত কবুল হয় না। 10 টাকা দিয়ে কাপড় কিনেছ, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি মান ইশতারা সাওবাম বিআশারাতি দিরহাম ফিহি দিরহামু হারাম। 10 টাকার কাপড়, 1 টাকা হারাম, 9 টাকা হালাল। ওই কাপড় পরে লাখ রাকাত নামাজ পড়ো, 1 রাকাত আর কবুল হবে না। হারাম খাইয়া হাত তুলেছ কাবার সামনে গিয়ে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি।
মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। নবী বলে পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, কাপড়ে হারাম, কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে দোয়া কবুল হবে না। অথচ সুদে টাকা লাগাইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে। সুদখোর নামাজি বাংলাদেশে আছে কিনা? ঘোষখোর নামাজি আছে কিনা? আহারে, অফিসারদের মাঝে তো এই দেশে শতকরা মনে হয় 98টা বা আরো বেশি ঘোষখোর। অফিসার না হইয়া বাংলাদেশে মনে হয় অবস্থা এত খারাপ হচ্ছে, দিন দিন রিক্সাওয়ালা হওয়া ভালো, কমপক্ষে ঘোষ খাবে না। একটা অফিসে 10টা অফিসার যদি থাকে 9.5টা ঘোষ খায়। অধিকারটা কি লেগেছে মাঝে মাঝে খায়। প্রতিটা টেবিলে বসে আছে একটা হায়না, একটা বাল্লু। আপনি কোন অফিসে যাবেন ঘোষ ছাড়া কাজ হবে? খুবই খারাপ অবস্থা, খুব খারাপ। ঘোষ খাইবা, সুদ খাবে। দাড়ি পেকে গেছে, বিয়ের বয়স 40, এখনো বউয়ের মোহর দেও নাই। তুমি স্বামী নও, তুমি আসামি। মোহর দেয়া ফরজ, ফরজ, ফরজ। বউয়ের হক খাবেন না। বাপ মরছে 5 বছর, মা মরছে 10 বছর, এখনো বোনের হক দেয় না। জোর করে নিজেরটাও খায়, বোনেরটাও খায়। কত বড় ডাকাত, কত বড় ডাকাত। আর ডাকাত তো নিজের এলাকায় ডাকাতি করে না, অন্য জায়গায় করে। তুমি বোনের হক ডাকাতি করছো, তুমি বড় ডাকাত। হারাম খাওয়া ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। না হয় নামাজ ছেড়ে দেন, দুটার একটা ছাড়েন, দুটো একসাথে চলবেন। এখন কোনটা নিবেন? নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছাড়লে তো দুজকের একবারে শেষে ফেলাই দিবেন। হুজুর কইছে নামাজ ছেড়ে দিবেন, সুযোগ আছে, সুযোগ আছে। হারাম ছাড়েন, নামাজ নয়। কবরের প্রথম প্রশ্ন নামাজ, হাসরের প্রথম প্রশ্ন নামাজ, আমল নামার প্রথম প্রশ্ন নামাজ। বিস্তারিত বলার সময় নেই, শুধু আমলেরটা শুনছেন তো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, এই হাদিসটা বিখ্যাত শুনেছেন। কিন্তু শুধু এটা নয়, কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকার আগে আল্লাহ নামাজের প্রশ্ন করে। মুসসালাত লাহু লাহু শামস ইনদাল গুরুব। আল্লাহ প্রকাশিত হবে, প্রথম প্রশ্ন হবে নামাজ। আমল নামা হাতে দেওয়ার আগে নামাজের হিসাব। ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ওয়া ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা রাওয়াহুল বুখারী। আল্লাহ প্রকাশিত হওয়ার পরেই ফার্স্ট কাজ হবে সেজদা দেওয়া আল্লাহরে। আমল পরে হিসাব, আগে সেজদা দাও। যারা বেনামাজি তারা সেজদা দিতে চাইবে, কিন্তু মেরুদণ্ডের হাড্ডি থাকবে কাঠের মতো। পরীক্ষায় তুমি ফেল, প্রথমে আউট, প্রথমে আউট। তো হারাম খাইলে নামাজ কবুল হয় না, আবার নামাজ ছাড়ার কোনো সুযোগও নাই। তাহলে এখন কি করবেন? নামাজ ছাড়বেন না হারাম ছাড়বেন? এবার বলুন তো, হারাম ছাড়ার সুযোগ আমাদের আছে না নাই? এই সিদ্ধান্তের জন্য আপনি একা যথেষ্ট। কুফরি চিনেন, শিরিক চিনেন, নেফাক চিনেন, এগুলো থেকে তাওবা করার জন্য আপনি একা যথেষ্ট। যদি ইসলাম ওয়ালারা ক্ষমতা যায়, দাবি তো আর জানানো লাগবে না। আমরা তো প্রথম সংসদ অধিবেশনে বিল উত্থাপন করে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে দেব। অথচ ইসলাম ক্ষমতা নেয়ার ব্যাপারে অনেক আলেমের কোনো ভূমিকাই নাই। উল্টা আরো কইয়া দেয় আমরা রাজনীতি করি না। তো আমরা রাজনীতি না করলে ইসলামটা ক্ষমতা যাইব কেমনে? ঘরে বইয়া সুবহানাল্লাহ তাসবিহ পড়লে। কাদিয়ানী কাফের হয়ে গেল আল্লাহর একটা বিধানের সাথে দ্বিমত করে। কুফরি বড় জঘন্য কাজ, এটার কাছে যাওয়া যাবে না। ইবলিস শয়তান, সে মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? আদম রে সেজদা করো, সে কইছে না, সাথে সাথে ঈমান। আল্লাহর কথার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই। ইবলিস কিন্তু বলে নাই যে আল্লাহ আপনারে আমি মানি না। ইবলিস কিন্তু তাসলিমা নাসরিনের মতো বলে নাই যে আল্লাহ বলতে কেউ নাই।
বরং ইবলিসকে আল্লাহ যখন বলছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু, তোমার কিসে নিষেধ করলো আদমকে সেজদা দিতে যখন আমি অর্ডার করেছিলাম? সে তখন বলেছিল কি আনা খায়রুম মিনহু। সে বলছে, যুক্তি দিছে, যুক্তি যা আমি সেরা। খেয়াল করুন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এবার যুক্তির পক্ষে আরো যুক্তি দিচ্ছে। এক পর্যায়ে সে আল্লাহ তাআলা কর্তৃক লাঞ্ছিত ধিক্কৃত। আল্লাহ বলছে, যা, বেরিয়ে যা জান্নাতের সীমানা থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। সে জান্নাতের সীমা থেকে বেরিয়ে গেল। জান্নাতের সীমা থেকে বের হয়ে আবার সে কি কাম করছে আল্লাহ সেটাও কোরআন মাজিদে বললেন। সে জান্নাতের সীমা থেকে বের হয়ে বলতেছে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, ও আমার রব আল্লাহ। কার কাছে দোয়া করতেছে? ও আমার রব। আল্লাহরে না মানলে দোয়া করতে, ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। সে কিন্তু বলে না আল্লাহ তোমারে মানি না। সে কিন্তু বলে নাই আল্লাহ নাই, তাসলিমার মতো নাস্তিক হয় নাই। সে আল্লাহর কাছে উল্টা আরো দোয়া করে। এবার বলুন তো দোয়া কবুল হয়েছে কিনা? আল্লাহ জবাব দে, যা যা ইন্নাকা মিনাল মুনজারিন, তোর দোয়া কবুল, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। তবে আমি একটা ঘোষণা করলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কিন্তু কাফের। সে কয় রাব্বি, আমরা তো দোয়া করি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা দোয়া করি রাব্বি জিদনি ইলমা। তো হেও কয় রাব্বি, তো রাব্বি কইয়া লাভ কি রে দোস্ত? কে আল্লাহ কয় কাফের, তুই কাফের। এবার আপনাদের থেকে ফতুয়া জানবো, ইবলিস শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? এটা অমান্য করার আগে কি কাফের ছিল? এর আগে ছিল মুআল্লিমুল মালাইকা, এর আগে ছিল বড় মাফের আবেদ, কানা মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য। কোরআনের আয়াত, এটা আয়াতের অংশ, কানা মিনাল জিন। অথচ সে ইবাদত করতে করতে প্রমোশন পাইতে 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 সে এখন ফেরেশতাদের সাথে একসাথে চলে, একসাথে থাকে। এত মর্তবা পাইছিল, কিন্তু যখন আল্লাহর একটা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, সব শেষ, ইমানই শেষ। কাদিয়ানি কাফের হলো একটা কথা মানে নাই, ইবলিস কাফের হলো আল্লাহর একটা আইন মানে নাই। এখন আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, 54 বছরে কে মানলো? আল্লাহ বলে জেনা করলে 100 বেত লাগাও। এবং সেই আয়াতের ডিজাইন দেখে তো আমি মাঝে মাঝে আশ্চর্য হই, নিজেরে বড় অপরাধী মনে করি। ডিজাইন দেখেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 বেত দেও। এবং বেত্রাঘাতের সময় তাদের জন্য অন্তরে কোনো মায়া যেন না আসে, কোনো মহাব্বত যেন না আসে। বেত দেওয়ার সময় 90টা দিয়া থামিও না, বাকি 10টা মাপ, এই কথা বলার অধিকার তোমার। কোনো দয়া দেখাইও না। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, ইবতেদায়ী ক্লাসে ছোট ছিলাম, এখনো বাচ্চারা স্কুল প্রাইমারিতে পড়ে, তো অন্যায় করলে মাঝে মাঝে শিক্ষক কয়, এই 10টা কানে ভোট নিল। তো ছাত্র যখন হাত দিয়ে শুরু করে, 3-4টা নিলে আবার ছাত্র স্যারে কি কয়, আচ্ছা যা যা। ঠিক না ভাই, ঠিক না? এমন হয় না যে মাত্র শুরু করছে, তো স্যার মনে মনে কয়, ফোলা পড়া না শিখলো এমনি আদব বালা, যে আমি কইতে দেরি, কানে ধরতে দেরি করে নাই। এজন্য অন্তরে মায়া তৈরি হয়। কি তৈরি হয়? যে আরে ছেলের কইছি, এই 10টা ভোট নিল, পড়া শিখস নাই, এতে তাড়াতাড়ি শুরু করে দিছে। এবার কই যা 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 যা, কালকে শিখিস। কিন্তু 100 বেত লাগানোর ব্যাপারে আল্লাহ কয়, অন্তরে কোনো ভালোবাসা আসতে পারবে না।
এটা আমি আল্লাহর আইন। ডিজাইন দেখেন কত শক্ত। কিন্তু আমার প্রশ্ন, এই 54 বছর 100 বেতের আইন, এ রায় কোন আদালত দিছে? আল্লাহর বক্তব্য, আলাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারবো না। কিন্তু 54 বছর বাংলাদেশ পার করলো, 55 বছর শুরু হলো, আল্লাহর আইনে বাংলাদেশ একটা দিনও চললো না। কাদিয়ানি মানে না কয়টা, ইবলিস মানে নাই কয়টা, আর বাংলাদেশের মানুষ মানে না কয়টা। তো কাদিয়ানি রে কাফের ঘোষণার লাইগা সব দল বাইন্দা চলে যান, নিজের খবর কি? আত্মসমালোচনা করো মুসলমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেই তো দুনিয়ার চালাক মানুষ যে আত্মসমালোচনা করতে জানে, নিজের দোষ নিজে ধইরা তাওবা করতে জানে। এতদিন আমরা মানি নাই আল্লাহর দিন, বাংলাদেশে কত বিধান বাদ দিছি, আল্লাহর কাছে আমরা তাওবা করতে চাই। কিছু লোক আমরা বলে যাচ্ছি, কয়ে যাচ্ছি, হয়তো আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন, কারণ আমরা যারা মানে না আমরা তাদের পক্ষে নাই, আমরা মানাতে চাই। কিন্তু এবার সুযোগ আসতেছে বাংলাদেশে, 54 বছর পরে সুযোগ আল্লাহ দিছে। এবার যদি আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। সুযোগ এবার আসতেছে, কাজে লাগাইতে হবে। আমরা অতীতের সকল পাপের এবার কাফফারা দিতে চাই, আগের পাপ থেকে এবার তাওবা করতে চাই। তাওবা মৌখিক হয়, তাওবা আমল দিয়ে হয়। আমরা মৌখিক তাওবার সাথে আমলের তাওবা করতে চাই। এবার দলমত ভুলে যেতে চাই, মাসলাক ভুলে যেতে চাই। আপনার পাঁচ করলি, আমার এক করলি, আপনি কিয়াম করেন, আমি কিয়াম করি না। আপনি মাযহাব মানেন, আমি মাযহাব মানি না। এই দেশে হানাফি আছে, আহলে হাদিস আছে, কিয়ামি আছে, লা কিয়ামি আছে, বুকে হাত বাঁধা আছে, নাবিতে হাত বাঁধা আছে, জোরে আমিন বলা আছে, আস্তে আমিন বলা আছে। মাসলাক যার যার, ইসলাম সবার। প্রিয় ভাইয়েরা আমার, এখন কুফরি তো অভাব নাই। আমি কুফর নিয়ে বই লিখেছি, আমার লেখা 9টা বই আছে, তার মাঝে এটা একটা। এটাতে আমি 56টা কুফর লিখেছি। সর্বাঙ্গে ব্যথা মলম দেবেন কোথায়? পড়লে দেখবেন যে কত জায়গায় যে ক্ষত। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ, এটা আমাদের ঈমানকে শেষ করে দিয়েছে। এই 54 বছর যারা দেশ চালাচ্ছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে চালাচ্ছে, অথচ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। হয়তো ধর্মের পক্ষে, আর যারা পক্ষে নয় তারা হয়ে যাবে বিপক্ষে। মাঝখানের কোনো রাস্তা নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কথা ক্লিয়ার। নিরপেক্ষ মানে যার কোনো পক্ষ নাই। আচ্ছা, ধর্মের কথা উঠলে পক্ষ নাই বলার সুযোগ আছে? আমি সবার জবাব চাইব, দয়া করে সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলুন আমাদের ধর্মের নাম কি? তো তাহলে আপনি নিরপেক্ষ কই? নিরপেক্ষ কই আপনি? যদি হিন্দু থাকতো সে কি বলতো তার ধর্মের নাম ইসলাম? সে বলতো তার ধর্মের নাম কি? হিন্দুজম, হিন্দু। খ্রিস্টান হলে সে বলতো খ্রিস্টান। তখন আপনি মুসলমান হয়ে আপনি নিরপেক্ষ কেমনে? এটা হলো ধোঁকাবাজি, এটা চালবাজি, এটা ভণ্ডামি। ইন্ডিয়া সাপোর্ট পাওয়ার জন্য, আমেরিকার একটু নেক নজরের জন্য বুঝায় যে আমরা কিন্তু ইসলামের পক্ষে ক্ষোভ নাই, হালকা হালকা আছে। মানে একবারে বিপক্ষে না, বিপক্ষে কয় না, কয় নিরপেক্ষ। সেকুলারিজম এটা একটা মতবাদ, এটা একটা ইজম, এটা একটা আলাদা ধর্ম। আমার এই বইতে আমি সেকুলারিজমের সংজ্ঞা লিখেছি কেমব্রিজ ডিকশনারি থেকে। সেকুলারিজম ইজ এ বিলিভ religion should not be involved with any social activity of a country. ধর্মনিরপেক্ষতা একটা বিশ্বাসের নাম। দেখছেন, এই যে বললাম ধর্ম, এটা আলাদা বিশ্বাস।
সেকুলারিজম বিলিভ একটা বিশ্বাসের নাম। রিলিজিয়ন শুড নট বি ইনভলভ। ধর্ম সংযুক্ত হবে না, নাক গলাবে না। কোথায়? উইথ এনি অর্ডিনারি অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি। রাষ্ট্রের কোনো ব্যাপারে ধর্ম নাক গলাবে না। অথচ আমরা বলি রিলিজিয়ন শুড মাস্ট বি ইনভলভ। আমরা আছি যেখানে, ইসলাম থাকবে সেখানে, সব জায়গায় থাকবে। আমরা যখন টয়লেটে যাই সেখানে ইসলামের আইন নাই, যখন ঘুমাতে যাই ইসলামের আইন নাই, স্ত্রীর বিছানায় কেমনে যাবেন ইসলামের আইন নাই, আপনি থুতু কেমনে ফেলবেন ইসলামের আইন নাই, তো রাষ্ট্র চালাবেন ইসলাম নাই? কয় কি? কুফরি বড় জঘন্য, চিনবেন জানবেন। অনেকে বলবে আল্লাহ আমি জানি না এটা কুফর, এটা শিরিক, কোরআনে এটা আছে। মুশরিকরা বলবে ওই যে বন্ড পীরের পায়ে সেজদা মারছে, আল্লাহ যখন বলবে ও মিয়া নামাজ পড়ছো সব বাদ, রোজা রাখছো সব বাদ, কারণ তুমি তো শিরিক করছো, তখন সে বলবে আল্লাহ আমি তো শিরিক করি নাই। কোরআনে আল্লাহ কি বলে শুনুন, তারা তখন বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ তোমার কসম আমি মুশরিক ছিলাম না। দেখছেন আল্লাহ নবীজিকে বলছে উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। হাফেজ তো এখানে আছে মনে হয়, হাফেজ টাফেজ আসেনি? দুই একজন হাত তোলেন দেখি, হাফেজারা দেখি কেমন হাফেজ এখানে মনে হয় আছে। ওরে বাবা এখানে তো অভাব নাই। আল্লাহ এই হাফেজদেরকে হাসরের ময়দানে তাদের বাবার নূরের তাজ দিতে পারে এমন আলেম হিসাবে কবুল করো। ঘরে ঘরে হাফেজ আল্লাহ তুমি দান করো, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ হাফেজ বানাও, আলেম বানাও, আমাদেরকে আলেমের নানা আলেমের দাদা বানাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে কাইফা কাযাবু আলা আনফুসিহিম, এই মুশরিকগুলা কেমনে মিছা কথা কইতাছে নিজের ব্যাপারে। হে পীরের পায়ে সেজদা মারছে, হে কে বলে হে শিরিক করে নাই। আসলে ব্যাপার কি জানেন, কিছু ব্যাপার হবে তারা আল্লাহকে ফাঁকি দিতে চাইবে, এজন্য মিথ্যা বলবে। আর কিছু ব্যাপার হবে পীরের পায়ে সেজদা দেয়া যে শিরিক, এই এলেমটাই তার ছিল না। কারণ ভণ্ড পীররা কি বলে জানেন, ভণ্ড পীররা বলে যে পীরের পায়ে যে সেজদা দেয় এটার নাম সেজদায়ে তাজিমি, আর আল্লাহরে যেটা দেয় এটা হলো সেজদায়ে তাআব্বুদি। ওরা সেজদারে মাঝখান দিয়ে কোপ মাইরা কখনটা করছে, দুই খন্ড, দুই ভাগে ভাগ করছে ওরা। এবং যুক্তি দেয় তাদের বন্ড মুরিদ পীর বন্ড মুরিদদের কাছে যে যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে মানুষ ঈমান হারাতো, মুশরিক হতো, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিছে, দেখছেন নি কি ফেস লাগাই দিছে। মুরিদ তো কই কথা তো ঠিক, কারণ যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরিক হয়, যেটা শরীয়তের মৌলবীরা কয়, তো তাইলে ফেরেশতারা তো মুশরিক, ফেরেশতারা তো আদম রে সেজদা দিছে। তখন মুরিদরা কয় ও মা গো আমাদের হুজুরে নাকি, তখন তারা বলে শরীয়তের মৌলবীরা বোঝে না, এটা সেজদায়ে তাআব্বুদি না, এটা সেজদায়ে তাজিমি, কোনো অসুবিধা নাই। তখন ওই ভণ্ড পীরের কথায় মুরিদ বুঝতেই পারে নাই ইসলামে যে সেজদায়ে তাজিমি বলতে কিছু নাই। প্রশ্ন হতে পারে তাহলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা দিল, সেটার ব্যাখ্যা কি? উত্তর হলো ফেরেশতাদেরকে আদমকে সেজদা দেওয়ার জন্য আদেশ করেছে কে? তো তুমি যে সেজদা নিলা কি লগে কি মিলাইলা, তো তোমারে সেজদা দিতে আল্লাহ কই কইছে? কথা বোঝেন নাই? কারণ ফেরেশতাদেরকে তো কে বলছে, তো তুমি নিলা কেন, তোমারে দিতে কইছে কোন? আমি আর একটা প্রশ্ন করি, দেখেন ও ভণ্ড পীর উত্তর দাও। মেসেজগুলো চলে যাবে ভিডিওর মাধ্যমে সবার কাছে। যদি এই আয়াতের দলিল দিয়া পীর হইয়া মুরিদের সেজদা নেয়া জায়েজ হতো, আবু বকর উমর এই আয়াত তোমার আগে পড়ছে, মা আয়েশা, মা সালমা, উম্মু সালামা, রাসূলের স্ত্রীরা, হযরত ফাতেমা এই আয়াত আমাদের আগে পড়ছে। উনারা নবী মুহাম্মদকে সেজদা দিছে কয়দিন?
নবীজির সে বড় ফিসারটা কেডা আছে দুনিয়ায়? আর আবু বকর ওমরের সে বড় মুরিদটা কেডা? তো যদি এই আয়াতের দলিল দিয়া পীর হইয়া মুরিদের সেজদা নেয়া জায়েজ হতো, সাহাবারা তো নবীজির সেজদা দিয়া আঙ্গুল ক্ষয় করে ফেলতো, ঠিক কি না? কিন্তু আবু বকর কি রাসূলকে একটা সেজদা দিছে? রাসূলকে কোনোদিন বলেছেন যে এই আয়াত যেহেতু আছে আমার সেজদা দাও? তো তুমি কিসের লগে কি লাগাইলে? হাসরের ময়দানে বলবা আল্লাহ আমি জানি না এটা কুফর, এটা শিরিক। আচ্ছা জানি না কইলে আল্লাহ বলবো ঠিক আছে, ব্যস্ত ছিলা তো, বউজি পোলা মাইয়া লইয়া, লেখাপড়া ছিল, এরপরে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ এবং তুমি নেতা মানুষ, রাজনীতি লইয়া ব্যস্ত ছিলা, জানতে পারো না শিরিক কারে কয় কুফর কারে কয়, ঠিক আছে যাও বেহেশতে চলে যাও, ঠিক না? এত সোজা, এত মাগনা। এলেম শিখা নফল না ফরজ? কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, জানি না শব্দের কোনো দাম নাই। বোতলে বিষ আছে আপনি জানতেন না, আপনি শরবত মনে করে খাইছেন, কোনো অসুবিধা নাই, ঠিক না? খাইয়াছা, জানি না কোনো দামই নাই, খাইবেন আর মরবেন, জানি না খাইলেও মরবেন। শিরিক কুফর, জেনে করলো শিরিক, জেনে করলো কুফর, না জেনে করলো কুফর। এজন্য এলেমের কোনো বিকল্প নাই। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি। শিরিক নিয়ে লিখেছি এই বইটা। এই বইয়ের মাঝে আমি 29টা শিরিক লিখছি। কত আলেমকে দেখি আল্লাহ 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 ক্ষমা করো, আহারে শিরিক বন্যার পানির মতো ঢুকেছে। আলেমকে দেখি শিরিক করে, মাহফিলে এসে দেখি শিরিক শিখায় মানুষকে। বক্তা বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া। এখন রাসূলের ধন আবার খাজা লইয়া শুইয়া আছে আজমির, কেউ ফিরে না খালি হাতে। খাজা বাবা দেখছেন নি কেমনে কুফর আর শিরিক প্রচার করতেছে। ফলাফল পরীক্ষার আগে দিয়া গেছে হুজুরের কাছে, হুজুর সামনে পরীক্ষা, একটু দোয়া করে দেন। হুজুর কয় আর মিয়া ঠিক আছে বাবার কাছে লো। পরে 4-5টা ফলাফল লইয়া মাজারে গেছে, মাজারে যাই আবার ভিডিও করতেছে। হুজুর কইতাছে বাবা ফলাফলের পরীক্ষা, ফলাফল আছে একটু পাস করাই দিয়ে। মরা ফিরে বলতেছে হুজুর ওয়াজ করতেছে, ওনার পিসাব নাকি গায়েব জানে, অথচ গায়েবের মালিক কে? আরে শিরিক কত ভাবে যে ঢুকছে, কত জায়গা দিয়া ঢুকছে, কত পয়েন্টে ঢুকছে, কোনো হিসাব নাই। বন্যার পানির মতো। বর্ষাকালে যেমন পানি খালে পাওয়া যায়, বিলে পাওয়া যায়, সাগরে পাওয়া যায়, আসমানে পানি, জমিনে পানি, গর্তে পানি, রাস্তার মাঝখানে গর্ত, এটা তো পানি। বাংলাদেশে শিরকের অবস্থা তাই। আর যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে সেখানে তো শিরকের বাজার মিলে গেছে। আমার বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে, যাই সময় নিবেন একটা একটা করে, এই শিরকের বইটা বিশেষ করে পড়বেন, দিবেন। মা বোনেরা কত শিরিক করতেছে, না জেনে চলছে শিরিক। কত লোক পীরের কাছে যাইয়া, গণকের কাছে যাইয়া আঙ্গুল দেখায়, আর আঙ্গুল দেখে বেড়া কয় সামনের মাসে বিপদ আছে। ওই বেটা তুই জানোস কেমনে? 1 সেকেন্ড পরে কি হবে জানে কে? এই যে আমাদের কয়দিন আগে নরসিংদী একটা বড় ভূমিকম্প হয়ে গেল, ধাক্কাটা আরেকটু জোরে লাগলে কি হইতো? উপায় ছিল না তো। কিন্তু বলুন তো, এই যে নরসিংদী ভূমিকম্প হয়েছে, এই এলাকার পীর সাহেব হুজুরটা টের পাইছে আগের দিন? আচ্ছা আগের দিন না পাক, ওই দিন তো পাইছে 10 মিনিট আগে। দুনিয়ার কেউ পায়? 1 সেকেন্ড পরে কি হবে পীর সাহেব জানে কেমনে? গণক জানে কেমনে? অথচ দোকান খুলে বসে আছে ঢাকার বসুন্ধরা শপিং মলে, মানুষ যাইয়া লাইন ধরে মালয়েশিয়ার ভিসা লাগবে কিনা হেরে আগে জিগা, আর হে কয় লাগবো 500 টাকা তো কইতে। আজীব আজীব। পত্রিকার মাঝে রাশিফল প্রকাশ পায়। ও মুসলিম, কিসের রাশি? আবার তোমার আঙ্গুলে রাশি আছে কইলো কেনা? এখানে তাকবীর যদি থাকে তো যার 2 হাত নাই হে তো না খাইয়া মরে যাওয়ার কথা। কত শিরিক, কত শিরিক, কত কুফর, নেফাক। নেফাক জঘন্য জিনিস। নেফাক সম্পর্কে জানবেন। শেষ 2টা বলে আলোচনা শেষ করছি সংক্ষেপে। হারাম খাইলে ইবাদত কবুল বন্ধ, আর বেদাত করলে ইবাদত কবুল বন্ধ। হারাম এবং বেদাত বাংলাদেশে 2টা সমান তালে চলছে।
হারামেরও অভাব নাই, বেদাতেরও অভাব নাই। নবীজি বলেছেন হারাম খাইলে ইবাদত কবুল হয় না। 10 টাকা দিয়ে কাপড় কিনেছ, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি মান ইশতারা সাওবাম বিআশারাতি দিরহাম ফীহি দিরহামু হারাম। 10 টাকার কাপড়, 1 টাকা হারাম, 9 টাকা হালাল। ওই কাপড় পরে লাখ রাকাত নামাজ পড়ো, 1 রাকাত আর কবুল হবে না। হারাম খাইয়া হাত তুলেছ কাবার সামনে গিয়ে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। নবী বলে পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, কাপড়ে হারাম। কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে দোয়া কবুল হবে না। অথচ সুদে টাকা লাগাইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে। সুদখোর নামাজি বাংলাদেশে আছে কিনা? ঘোষখোর নামাজি আছে কিনা? আহারে, অফিসারদের মাঝে তো এই দেশে শতকরা মনে হয় 98টা বা আরো বেশি ঘোষখোর। অফিসার না হইয়া বাংলাদেশে মনে হয় অবস্থা এত খারাপ হচ্ছে, দিন দিন রিক্সাওয়ালা হওয়া ভালো, কমপক্ষে ঘোষ খাবে না। একটা অফিসে 10টা অফিসার যদি থাকে, 9.5টা ঘোষ খায়। অধিকারটা কি লেগেছে মাঝে মাঝে খায়া। প্রতিটা টেবিলে বসে আছে একটা হায়না, একটা বাল্লু। আপনি কোন অফিসে যাবেন, ঘোষ ছাড়া কাজ হবে? খুবই খারাপ অবস্থা, খুব খারাপ। ঘোষ খাইবা, সুদ খাবে। দাড়ি পেকে গেছে, বিয়ের বয়স 40, এখনো বউয়ের মোহর দেও নাই। তুমি স্বামী নও, তুমি আসামি। মোহর দেয়া ফরজ ফরজ ফরজ। বউয়ের হক খাবেন না। বাপ মরছে 5 বছর, মা মরছে 10 বছর, এখনো বোনের হক দেয় না। জোর করে নিজেরটাও খায়, বোনেরটাও খায়। কত বড় ডাকাত, কত বড় ডাকাত। আর ডাকাত তো নিজের এলাকায় ডাকাতি করে না, অন্য জায়গায় করে। তুমি বোনের হক ডাকাতি করছো, তুমি বড় ডাকাত। হারাম খাওয়া ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। না হয় নামাজ ছেড়ে দেন, দুটার একটা ছাড়েন, দুটো একসাথে চলবেন। এখন কোনটা নিবেন? নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছাড়লে তো দুজকের একবারে শেষে ফেলাই দিবেন। হুজুর কইছে নামাজ ছেড়ে দিবেন, সুযোগ আছে, সুযোগ আছে। হারাম ছাড়েন, নামাজ নয়। কবরের প্রথম প্রশ্ন নামাজ, হাসরের প্রথম প্রশ্ন নামাজ, আমল নামার প্রথম প্রশ্ন নামাজ। বিস্তারিত বলার সময় নেই, শুধু আমলেরটা শুনছেন তো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, এই হাদিসটা বিখ্যাত শুনেছেন। কিন্তু শুধু এটা নয়, কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকার আগে আল্লাহ নামাজের প্রশ্ন করবে। মুসসালাত লাহু লাহু শামস ইনদাল গুরুব। আল্লাহ প্রকাশিত হবে, প্রথম প্রশ্ন হবে নামাজ। আমল নামা হাতে দেওয়ার আগে নামাজের হিসাব। ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ওয়া ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা রাওয়াহুল বুখারী। আল্লাহ প্রকাশিত হওয়ার পরেই ফার্স্ট কাজ হবে সেজদা দেওয়া আল্লাহরে। আমল পরে হিসাব, আগে সেজদা দেওয়া। যারা বেনামাজি তারা সেজদা দিতে চাইবে, কিন্তু মেরুদণ্ডের হাড্ডি থাকবে কাঠের মতো। পরীক্ষায় তুমি ফেল, প্রথমে আউট, প্রথমে আউট। তো হারাম খাইলে নামাজ কবুল হয় না, আবার নামাজ ছাড়ার কোনো সুযোগও নাই। তাহলে এখন কি করবেন? নামাজ ছাড়বেন না হারাম ছাড়বেন? এবার বলুন তো, হারাম ছাড়ার সুযোগ আমাদের আছে না নাই? এই সিদ্ধান্তের জন্য আপনি একা যথেষ্ট। কুফরি চিনেন, শিরিক চিনেন, নেফাক চিনেন, এগুলো থেকে তাওবা করার জন্য আপনি একা যথেষ্ট। যে বেদাতগুলো আছে, বেদাতগুলো চিনেন না। বেদাত নিয়ে আমার লেখা বই আছে, বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখছে। আলহামদুলিল্লাহ, কত রাইটার লিখেছে, পড়বেন, ইলম শিখবেন, জানার বিকল্প নাই। বেদাতগুলো চিহ্নিত করে পরিত্যাগ করুন। ইনশাআল্লাহ এই 5টি বদ আমল যদি আমরা পরিত্যাগ করতে পারি, আমাদের ঈমান বাঁচবে, আমল বাঁচবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমল ঠিক, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলকে ঠিক রেখে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক তুমি দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।